তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের সেশন। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি আজকের এই সেশনে আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি স্বাগত এবং যথাসময়ে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা সম্প্রতি পবিত্র ঈদ উল আজহা উদযাপন করলাম। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আশা করি আপনারা প্রত্যেকেই অত্যন্ত আনন্দের সাথে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান আপনারা যথাযথভাবে উদযাপন করেছেন এবং ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আমার সাক্ষাৎ, যেহেতু আমাদের সিও স্যার দীর্ঘদিন একটা উনি ম্যারাথন একটা ক্লাস উনি নিয়েছেন। আশা করি এটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, যেটা কিনা আমাদের সামনে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের জন্য বিশেষ দরকার ছিল বলে আমার মনে হয়। এবং আমার ধারণা সিও স্যারের এই ক্লাসগুলো যারা করেছেন তারা মানে অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন এবং আমাদের যে রিয়েল হোমিওপ্যাথির যে কনসেপ্ট এবং রিয়েল হোমিওপ্যাথির একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে কোর্স, এই কোর্সের সাথে রিলেভেন্ট সকল সাবজেক্টের উপরে আপনাদের বিশেষ দক্ষতা আশা করি উনি একাই প্রস্তুত করে দিয়েছেন, যেটা কিনা আপনাদের আগামীতে অনুষ্ঠিতব্য পরীক্ষা আপনাদের কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে সহায়তা করবে। তো যেহেতু একটা দীর্ঘদিনের গ্যাপ ছিল, আমি আমার আজকের আলোচনার শুরুতে একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখতে চাই যে আমার পরে নির্ধারিত দুইটা যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই শেষ করব। তো আজকে একটা বিশেষ অকেশনে আমি মনে করলাম যে একটা বিশেষ অ্যাফোরিজম নিয়ে আপনাদের সাথে কথা বলা প্রয়োজন, কারণ এই অ্যাফোরিজমটা যদিও আপনাদের সিরিয়াল অনুযায়ী আসেনি, কিন্তু আমার মনে হয়েছে এটা মাঝখানে আলোচনা করা যেতেই পারে। কারণ হচ্ছে যে এই একটা অ্যাফোরিজমই অ্যাকচুয়ালি একটা ক্লাস লাগে। তো আজকে আমরা আসলে আলোচনা করতে চলেছি 270 নম্বর অ্যাফোরিজমটা। এখন 270 নম্বর অ্যাফোরিজমে কি আছে আপনাদের কারো কি কোনো ধারণা আছে, বলতে পারবেন? রেসপন্স করুন, মানে যে কোনো একজন, না জানলেও সমস্যা নেই, কারণ আমরা সকলে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 270 নম্বর অ্যাফোরিজমটা মিস্টার অন্তর ঘোষ, আপনার তো জানার কথা। আচ্ছা, যাই হোক, কেউই রেসপন্স করছেন না, যেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা প্রত্যেকের সাথে কথা বলবো, আর আজকের সেশনটা কিন্তু অবশ্যই কথা বলতে হবে, কারণ এখানে 270 নম্বর অ্যাফোরিজমে যে জিনিসটা প্রেজেন্ট হতে যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে নেওয়ার দরকার আছে। অর্থাৎ আমি যেটা উপস্থাপন করব শুধু উপস্থাপন করে যাব তা নয়, আপনাদেরকেও কিন্তু বিষয়টা বুঝে নিতে হবে। তো 270 নম্বর অ্যাফোরিজমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাফোরিজম, কারণ হচ্ছে যে নবতর শক্তি নিয়ে আমরা তো প্র্যাকটিস করি এখন, অর্থাৎ 50 সহস্রতমিক শক্তি। এই শক্তিটা যে ওষুধগুলো শক্তিকরণ করা হয়, কি পদ্ধতিতে শক্তিকরণ করা হয় সেই বিষয়টি কিন্তু আসলে এখানে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ভাবে শুনে থাকি। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও কিন্তু অনেকের মুখে অনেক রকম শুনেছিলাম যে 50 সহস্রতমিক শক্তি এইভাবে প্রস্তুত হয়, কিন্তু আসলে অর্গাননে কি বলেছে, পুরো প্রক্রিয়াটা কি, এই বিষয়টা কিন্তু আসলে নিজে অধ্যয়ন করেই জানতে হয়। তো আমি ক্লাসের শুরুতেই আপনাদের প্রত্যেককেই এই আহ্বান রাখবো যে অ্যাফোরিজমটা আগে থেকে ডিক্লেয়ার করলে ভালো হতো, যে আপনারা নিজেরাই স্টাডি করে আসতেন এবং পরে ক্লাসে আপনারা অ্যাটেন্ড হতেন, তাহলে সব থেকে ভালো হতো। কিন্তু যদিও আমি এটা আগেই আপনাদের প্রেজেন্ট করছি, কিন্তু তার মানে এই নয় যে এরপরে আপনারা দেখবেন না। আমার প্রেজেন্টেশনের বাহিরে আপনারা অবশ্যই এটা যার যার জায়গা থেকে অনুশীলন করবেন, এই অ্যাফোরিজমটা বিশেষ করে করে আমার উপস্থাপনার তথ্য থেকে কি পেলেন এবং সেইটা বইয়ের সাথে আপনি কতটুকু বুঝলেন এটা সামঞ্জস্য করবেন। করলে আশা করি আমাদের যে শক্তিকরণের যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন প্রশ্ন, এক একজনের মুখে এক এক রকম তথ্য, বিভ্রান্তিকর অনেক বিষয়, সে বিষয়গুলো আশা করি দূর হবে। এবং পাশাপাশি আজকের ক্লাসটা শুরুতেই আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকে কিছুটা কাগজ কলম নিয়ে বসেন, কারণ এই কথার ভিতরে অনেক তথ্য থাকবে যে তথ্যগুলা আমার মনে হয় এই শক্তিকরণের প্রক্রিয়াটা বুঝতে আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কাগজ কলম রাখবেন, কারণ আমার উপস্থাপনার পরে আমি আপনাদেরকে র্যান্ডমলি আমি জিজ্ঞাসা করব আসলে কে কতটুকু বুঝলেন, এবং সেটা আপনাদের মতন করে উপস্থাপন করবেন। সঙ্গত কারণে ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবেন। আর সময় নষ্ট করছি না, কারণ অনেক বড় একটা অ্যাফোরিজম এটা।
এবং এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। তা আসুন আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। এখানে 270 নম্বর অ্যাফোরিজমটা আমি আসলে মানে জাস্ট লিখেছি, একটা বই থেকে এটা হুবহু উঠিয়ে দিয়েছি। তো অ্যাফোরিজমটা যে কত বড় সেটা আপনারা বই খুললে বুঝতে পারবেন। তবে আমি অনুরোধ করব বাংলায় পড়ার পাশাপাশি আগে ইংরেজিতে পড়বেন, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে ইংরেজিটা পাশাপাশি রাখতে পারলে আমার জন্য আরো সুবিধা হতো, কিন্তু সেটা আসলে আমি করার সুযোগ করতে পারি। আমি এখন অ্যাফোরিজমটা জাস্ট একবার রিডিং করে যাচ্ছি, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। পরে এই অ্যাফোরিজমে আসলে কি বলছে সে বিষয়টা আমি চেষ্টা করব একেবারে ভিজুয়ালাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। গ্রাফিক্যালি আমি আপনাদেরকে সে বিষয়টা দেখাবো আজকের এই প্রেজেন্টেশনের মাধ্যমে। আসুন শুরু করি। স্যার এখানে বলছেন, আমি জাস্ট পড়ে যাচ্ছে একটা বইয়ের থেকে, এটা নেওয়া, এটা সম্ভবত আবু হোসেন সরকার স্যারের বই থেকে নেওয়া। শক্তির এই ক্রমবিকাশকে সর্বাপেক্ষা উত্তম রূপে লাভ করিবার জন্য যে বস্তুকে শক্তিতে রূপান্তরিত করতে হবে তার একটি ক্ষুদ্র অংশ, যেমন 1 গ্রেন 3 ঘন্টা ধরে 3 বারে 300 গ্রেন দুগ্ধ শর্করার সাথে নিম্নলিখিত পদ্ধতিতে, কি পদ্ধতি সেটা আমার আলোচনায় থাকবে, প্রেজেন্টেশনে থাকবে, যেটা কিনা 150 নম্বর পাদতিকাতে স্যার বর্ণনা করেছেন, ঘর্ষণ করতে হবে। এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে 3 ঘন্টা ধরে 3 বারে 300 গ্রাম দুগ্ধ শর্করা, এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়গুলোই কিন্তু পড়লে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার ভিতরে মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে যে আসলে হচ্ছেটা কি। এই বিষয়গুলো আপনারা কিন্তু নোট রেখেন যে কি বলে যাচ্ছে সূত্রতে, পরবর্তীতে এগুলো ব্যাখ্যা যখন আমি করব তখন এগুলো মিলিয়ে নিন। প্রথমে ভেষজ পদার্থের 1 গ্রাম, আমি এখানে বাড়তি রেখেছি, এটা আবর্ষণ সরকারের সাথে বইয়ে নাই। 1 গ্রাম সমান অ্যাকচুয়ালি কতটুকু, সেইটা আমি নেট থেকে এটা তথ্যটা সংগ্রহ করেছি যে 0.0647989 গ্রাম পরিমাণ নিয়ে তার সাথে 100 গ্রাম দুগ্ধ শর্করা ব্র্যাকেটে বলা হচ্ছে 3 সমান অংশে বিভক্ত করে, অর্থাৎ প্রতি অংশে যদি 100 গ্রামকে 3 ভাগে ভাগ করা হয় সেই ক্ষেত্রে 33.33 গ্রাম, একটু বেশি, নির্দিষ্ট নিয়ম অনুসারে 1 ঘন্টা ঘর্ষণ ও মর্দন করতে হবে। কিভাবে ঘর্ষণ এবং মর্দন করতে হবে সেটা আমরা আলোচনা করব এবং দেখবো সেটা। এতে ভেষজ পদার্থটি 1 থেকে মানে 1/100 ভগ্নাংশে পরিণত হবে। 1/100 ভগ্নাংশে 1 গ্রেনের সাথে উক্ত প্রথায় 1 ঘন্টা কাল ঘর্ষণ ও মর্দন পূর্বক দ্বিতীয় 100 গ্রাম দুগ্ধ শর্করা মিশ্রিত করলে ভেষজটি 1000 ভগ্নাংশে পরিণত হবে। এই 1/1000 ভগ্নাংশের 1 গ্রেনের সাথে, এখানে টাইপিং মিস্টেক আছে, গ্রেনের সাথে একই প্রক্রিয়ায় 1 ঘন্টা কাল ঘর্ষণ ও মর্দন পূর্বক তৃতীয় 100 গ্রাম দুগ্ধ শর্করার সাথে মিশ্রিত করলে ভেষজটি 10 লক্ষ ভগ্নাংশ, অর্থাৎ 1/10 লক্ষ ভগ্নাংশে পরিণত হবে। এখন দেখা যায় 1 গ্রাম ভেষজ পদার্থকে 10 লক্ষ ভগ্নাংশে পরিণত করতে 300 গ্রাম দুগ্ধ শর্করা এবং 3 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 1 গ্রাম ভেষজকে যদি 10 লক্ষ ভগ্নাংশে আপনি পরিণত করতে চান, যেটা উল্লেখিত হলো, সেটা করতে হলে আপনার কি কি লাগবে, 300 গ্রাম দুগ্ধ শর্করা এবং 3 ঘন্টা সময় লাগবে। নিম্নে প্রদত্ত কারণ সমূহের জন্য এই বিচূর্ণ 1 গ্রাম 1 ভাগ সরাসুর ও 4 ভাগ পরিশোধিত জলের মিশ্রণ 500 ফুটার সাথে মিশাতে হবে। এই কথার অর্থ আমরা দেখব। এটা হবে নতুন শক্তির মাতৃশক্তি, যেটাকে কিউ বলে সম্বোধন করা হচ্ছে। এটা কিন্তু মাদার টিংচার নয়, যেটাকে আমরা গতানুগতিক কিউ হিসেবে জেনে থাকি, এটা কিন্তু মাতৃশক্তি বলা হচ্ছে। পার্থক্য আছে কিন্তু শব্দগত, কেউ এটাকে মাদার টিংচার বলবেন না। এই মাতৃশক্তির 1 ফোঁটা একটি শিশিতে রেখে তাতে 100 ফোঁটা বিশুদ্ধ সুরাসুর, এই যে বিশুদ্ধ সুরাসুর কি প্রক্রিয়ায় নিতে হবে এটা কিন্তু 151 নম্বর পাদটিকায় বর্ণনা করা রয়েছে, দিতে হবে। এটি একটি শক্ত অথচ সম্প্রসারণশীল আধারের উপর 100, এটা হচ্ছে 152 নম্বর অ্যাফোরিজমে কথাটা বলা হচ্ছে। সেটা কি জিনিস, হাত দিয়ে 100 বার সজোরে ঝাঁকে দিতে হবে। এটাই শক্তিতে রূপান্তরিত ওষুধের প্রথম ক্রম। এটা দিয়ে শর্করা তৈরির ক্ষুদ্র অনুবটিকা 153 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে, সেটা ক্ষুদ্র অনুবটিকাটা কি, ভিজিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ব্লটিং কাগজ কি সেটা 154 নম্বর পাদটিকা বলা হয়েছে, ঢেলে শুকিয়ে নিতে হবে এবং সেইগুলি একটি উত্তম রূপে সিপিবদ্ধ শিশিতে রেখে প্রথম ক্রম বলে চিহ্নিত করতে হবে। এটি হতে একটি মাত্র
একটি মাত্র অনুবটিকা, যেটা কিনা 155 নম্বর অ্যাফোরিজমে ব্যাখ্যা করা হয়েছে, এই সরি 55 নম্বর পাদটিকায়, 155 পাদটিকায়, পরবর্তী শক্তি প্রস্তুত করার জন্য অন্য একটি দ্বিতীয় নতুন শিশিতে দ্রবীভূত করার জন্য 1 ফোঁটা জলের সাথে নিতে হবে। এবার এটাকে 100 ফোঁটা বিশুদ্ধ সরাসরি মিশিয়ে পূর্বের নিয়মে 100 বার সজোরে ঝাঁকি দিয়ে শক্তি সঞ্চারিত করতে হবে। এই সুরাসুরময় ঔষধের তরল পদার্থ দিয়ে আবার অনুবটিকা সিক্ত করে ব্লটিং কাগজের উপর ছড়িয়ে দিয়ে সত্ত্ব শুকিয়ে নিতে হবে এবং শিশির উপর দ্বিতীয় ক্রম বলে চিহ্নিত করতে হবে। এইভাবে 29 ক্রম পর্যন্ত এই পদ্ধতিতে ওষুধ প্রস্তুত করতে হবে। অতঃপর 100 ফোঁটা সুরাসুর ও 100 বার ঝাঁকি, অর্থাৎ ওই প্রক্রিয়াটাই আবার পুনরাবৃত্ত করলে 30 শক্তি আপনি পাচ্ছেন। এখানে এলএম 30% পটেন্সি যেটা বা 0/30 যেটা, সেটা আপনি এখন পেলেন। এটা দ্বারা উত্তম রূপে অনুবটিকা ভিজিয়ে ও শুষ্ক করে নিতে হবে। এই প্রক্রিয়ায় স্থূল ঔষধ ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন হয়ে এমন পর্যায়ে পৌঁছে যে শুধুমাত্র সেটি রুগ্ন দেহের আক্রান্ত অংশসমূহের উপর প্রবলভাবে ক্রিয়া প্রকাশ করে পরিপূর্ণ ক্ষমতা প্রাপ্ত হয়, প্রকাশ করার পরিপূর্ণ ক্ষমতা প্রাপ্ত হয়। এইভাবে সদৃশ্য কৃত্রিম রোগের আবেশ জীবনী শক্তির উপর প্রভাব বিস্তার করে অভ্যন্তরীণ প্রাকৃতিক ব্যাধিকে বিনষ্ট করে দেয়। উপরোক্ত নির্দেশনা যথার্থভাবে প্রতিপালিত হলে এই যান্ত্রিক প্রক্রিয়া দ্বারা কোনো বস্তু এইরূপ রূপান্তর ঘটে যে যাহা স্থূল অবস্থায় কেবল বস্তুধর্মী বলিয়া কোন সময় ভেষজ শক্তিহীন পদার্থ বলিয়া প্রতীয়মান হয়, তাহাও অবশেষে এইরূপ উচ্চ হইতে উচ্চতর শক্তিকরণ দ্বারা তীব্রতর অশরীরী নম্বর পাদটিকা যেটা ব্যাখ্যা করা হয়েছে ভেষজ শক্তিতে পরিণত হয়। বস্তুতপক্ষে ইহা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য না হলেও ওষুধ সিক্ত অনুবটিকা শুষ্ক অবস্থায় বিশেষ জলে দ্রবীভূত করা হইলে ইহার বাহককে পরিণত করে। এই অবস্থায় ঔষধ প্রয়োগ করা হলে রুগ্ন দেহে এই অদৃশ্য শক্তির আরোগ্যকারী ক্ষমতা সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়। এটা হচ্ছে 270 নম্বর অ্যাফোরিজমের পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে আপনার বাংলার অংশটুকু আর কি, বাংলা অনুবাদ করছেন আবুসন স্যার, যেটা সেটাই আমি আপনাদের জন্য রেখেছি। এখন এই সূত্রে কি বলছে, এত বড় সূত্র, এখানে কিন্তু অনেক কথা বলছেন। আমরা এখন এই কথাগুলোকে একটু ইলাবোরেটলি দেখবো, ভেঙে ভেঙে দেখবো যে আসলে এই অ্যাফোরিজমে কি বলছেন। তাহলে আমাদের ওষুধ যে শক্তিকরণ করা হয় এই প্রক্রিয়াটা আমাদের কাছে পরিষ্কার হবে এবং আমরা এইটা সম্পর্কে আশা করি একটা স্বচ্ছ ধারণা আজকে পাবো। প্রথমেই আমরা জেনে নিই, এখানে যে জিনিসগুলো আমি রেখেছি এখানে কিন্তু পাদটিকায় উল্লেখিত, এখানে যা যা আপনারা দেখছেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাদটিকাতে কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে এগুলো। সেই পাদটিকা থেকে মূল অংশটুকু নিয়ে এগুলো কিন্তু প্রস্তুত করা, অর্থাৎ এখানে যে নির্দেশনা বা আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সবই অর্গানন থেকেই নেওয়া। এখন এই ওষুধ প্রস্তুত করতে গেলে কি কি লাগবে সেই বিষয়টি এখানে আমি প্রথমে আপনাদেরকে উপস্থাপন করছি। এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে। সেটা কি চীনামাটির তৈরি খল ও হামানদিস্তা, একটা চাশনি লাগবে, মিল্ক, সুগার অফ মিল্ক হবে আর কি, এটা দুগ্ধ সরকারের যেটা মূল ভেষজ উপাদান, অর্থাৎ আপনি যে ভেষজটিকে শক্তিকৃত করতে যাচ্ছেন সেই মূল ভেষজ উপাদান। সম্প্রসারণশীল আধার, যেটা কিনা আপনাকে বলা হচ্ছিল, যেটা একটু আগে আমি পড়লাম যে সজোরে আঘাত করতে হবে সম্প্রসারণশীল আধারের পরে, সেটা চামড়ার তৈরি একটা বই। এরকমটাই আমাদেরকে অর্গানন নির্দেশনা দিয়ে থাকে। এইগুলো আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্টস, এইগুলো আপনার প্রয়োজন হবে একটা ভেষজকে শক্তিকৃত করতে গেলে। এখন আসুন আমরা একটু প্রক্রিয়াটা একটু দেখি। যদি অ্যাফোরিজমটা আমরা মানে যেহেতু পড়ে নিয়েছি একবার, যদি আপনাদের সামনে বই থাকে আপনারা বইয়ের সাথে একটু মিলাতে পারেন। অ্যাফোরিজমে যা যা বলছে এখানে আমি সেই প্রক্রিয়াটাই সচিত্র উপস্থাপন করছি যেন আপনারা বুঝতে পারেন। অ্যাফোরিজমে বলা হয়েছে যে আপনার শক্তিকরণ করতে গেলে 300 গ্রাম লাগবে। কি লাগবে? আপনার দুগ্ধ শর্করা লাগবে 300 গ্রাম, এবং সেটাকে মূল ভেষজের সাথে মিশিয়ে ঘর্ষণ মর্দন করতে হবে 3 ঘন্টা ব্যাপী। সেই 3 ঘন্টা কি প্রক্রিয়ায়, এবং আপনারা নিশ্চয়ই মানে ভুলে যাননি মাত্র যেটা পড়লাম যে আমাদের 300 গ্রামকে 3 ভাগে বিভক্ত করে এটাকে কিন্তু মিশাতে হবে। তা আসুন আমরা সেই প্রক্রিয়াটা দেখি। এখন আপনি ধরুন কোনো একটা ভেষজ আপনি পরীক্ষা করতে চাচ্ছেন। এখন সেই ভেষজটা যদি আপনার কোনো ইনগ্রেডিয়েন্ট হয়, কোনো মানে আপনার সলিড কোনো পদার্থ হয় তাহলে একরকম হিসাব, আর যদি সেটা কোনো লিকুইড ফর্মে হয় যেমন পেট্রোলিয়াম হতে পারে, আমাদের মার্কারি হতে পারে, বা আপনার লিকুইড ফর্মে কোনো আপনার ভেষজ হয়তো সেটা আপনি শক্তিকৃত করতে চাচ্ছেন, তাহলে
যদি সেটা হয় তাহলে আর এক রকম হিসাব হবে। আর এক রকম হিসাব বলতে এটা খুব সিম্পল, যদি আপনার সলিড কোনো কিছু হয় তাহলে সেটার 1 গ্রেন মাত্র নিতে হবে, 1 গ্রেন। আপনার প্রথম ধাপে কি কি লাগবে, আপনার চীনামাটির খল, চাচনি এগুলো সব আপনি রেডি করছেন, করার পরে আপনি 300 গ্রাম দুগ্ধ শর্করা নিয়েছেন। এই 300 গ্রাম দুগ্ধ শর্করার সাথে যে ভেষজটি আপনি শক্তিকৃত করতে চাচ্ছেন তার 1 গ্রাম পরিমাণ মিশাতে হবে। এখন কিভাবে মেশাবেন, 300 গ্রামের মধ্যেই দিয়ে দিবেন, কিন্তু সেটা একটা ধাপে ধাপে দিবেন, একবারে দেওয়া যাবে না। সেটা কিভাবে দিতে হবে, 300 গ্রামকে আপনি 100 গ্রাম 100 গ্রাম করে ভাগ করবেন। এই যে 100 গ্রাম 100 গ্রাম করে ভাগ করলেন, এই 100 গ্রামের প্রত্যেকটিকে আবার 3 ভাগে ভাগ করতে হবে। এখন যদি আপনি 100 গ্রামকে 3 ভাগে ভাগ করেন তাহলে দেখা যায় 33.33 গ্রেনের একটু বেশি আপনার প্রত্যেকটা অংশে তখন থাকে। এই যে আপনি 33.33 গ্রেন পাইলেন মূল দুগ্ধ শর্করার 100 গ্রেনের 3 ভাগের 1 ভাগে, সেখানে আপনি প্রথমে মূল যে ভেষজটা সেই ভেষজের 1 গ্রাম পরিমাণ, যদি সেটা সলিড হয় তাহলে তার ওজন 1 গ্রাম পরিমাণ সেখানে আপনি দিবেন, অথবা যদি সেটা আপনার লিকুইড ফর্মে হয় তাহলে সেটা 1 ফোঁটা মাত্র দিবেন। তাহলে 1 ফোঁটা কোথায় দিবেন, 300 গ্রামকে যে 3 ভাগে ভাগ করলেন তার প্রত্যেকটিকে আবার 3 ভাগে ভাগ করেছেন, সেই 100 গ্রামের খণ্ডিত 3 অংশের প্রথম অংশে আপনি দিবেন, যেটা আমি এখানে চিত্রের মাধ্যমে আপনাদেরকে এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। যে আপনি এটা নিয়েছেন, এটা হচ্ছে আপনার ফল, এটা চাচনি, এই হচ্ছে আপনার, এই নিচে চিত্রে আমি দেখাচ্ছি যে হয় 1 গ্রেন আপনার এটা উপাদান অথবা 1 ড্রপ আপনার মূল ভেষজ, মানে যেটা আপনি শক্তিকৃত করতে চাচ্ছেন নিলেন। নিয়ে কি করলেন, আপনি 100 গ্রেনের 3 ভাগের প্রথম ভাগে এই আপনি মিশালেন, এটা সেটা 1 ড্রপ হতে পারে অথবা 1 গ্রাম হতে পারে। আপনি এটা দেওয়ার পরে চাচনিতে কিছুটা অর্গানন যেটা বলছে আপনি প্রথমে একটু নাড়াচাড়া করবেন যেন এটা মিশে যায়। এরপরে যে প্রক্রিয়াটা শুরু হবে 6 থেকে 7 মিনিট, আপনার এই যে আপনার হামানদিস্তা বলেন বা একটা হাতল বলেন, যাই বলুন না কেন, এইটা দিয়ে সজোরে ওটার সাথে পিষ্ট করতে হবে, ঘর্ষণ করতে হবে, অর্থাৎ দুগ্ধ শর্করার সাথে যেন ওষুধটা খুব মূল ভেষজের উপাদানটা যেন খুব সুন্দরভাবে মিশে যায়, তার জন্য সজোরে আপনাকে ঘর্ষণ করতে হবে। বলে রাখা ভালো, এই ঘর্ষণের পূর্বে, এই প্রক্রিয়াটা শুরু করার পূর্বে আপনাকে আর একটা সতর্কতা অবলম্বনের জন্য স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেটা হচ্ছে, এটা যেহেতু চীনামাটির খল এবং এটার হাতল, এই হাতলটাকে আপনার মানে একটু পানি মিশ্রিত বা একটু ভিজা বালি দ্বারা এটাতে ঘষে নিতে বলেছেন স্যার, ঘষে এটাকে চকচকে করে নিতে বলেছেন। তো এটা নেওয়ার পরে কিন্তু আপনি এই কাজটা করবেন। আচ্ছা, এখন এই 6-7 মিনিট আপনি খুব জোরে যখন এটাকে ঘর্ষণ করবেন, করলে দেখা যাবে কি ওই দুগ্ধ শর্করা এবং ওষুধ সহ এমন ভাবে পিষ্ট হয়েছে যেটা আপনার হাতলের গায়েও লেগেছে, আবার আপনার যে খলের ভেতরেও আপনার গায়ে লেগে গেছে। তখন আপনি কি করবেন, এই যে চাশুনি রয়েছে, চাশুনি দিয়ে আপনি ওই সমস্ত পাউডার গুলোকে আবার একত্রিত করবেন, এক জায়গায় করার চেষ্টা করবেন মানে এক জায়গায় করতে হবে, সেটা ফলের গায়ে থেকেও নিতে হবে, হাতলের গা থেকেও নিতে হবে, নিয়ে একত্রিত করবেন। করার পরে আবারও আপনি 6 থেকে 7 মিনিট ঘর্ষণ এবং 3 থেকে 4 মিনিট আপনি ওই ঘর্ষণের পরে আবারও একত্রিত করবেন। এখন আমাকে যে কোনো একজন একটু উত্তর দিন, রেসপন্স করবেন অবশ্যই আমি আশা করি। এই যে আপনি 2 বার ঘর্ষণ করলেন এবং আপনি চাষনি দিয়ে প্রত্যেক আবার একত্রিত করলেন, এই যে 2 বার করলেন, কত সময় গেল কেউ একজন বলুন। আপনারা কি আছেন আমার সাথে? 7 মিনিট ঘর্ষণ আর 4 মিনিট একত্রীকরণ, তো 11 মিনিট 22 মিনিট 11 মিনিট 22 মিনিট আপনি, হ্যাঁ সঠিক বলেছেন। আপনি কি এনার সাথে কি সবাই একমত, সকলে বিষয়টা বুঝছেন কিনা? হ্যাঁ স্যার, একমত। অ্যাকচুয়ালি এইটা আমাদের 10 মিনিটে মানে আপনার প্রত্যেকবার 10 মিনিট, 2 বারে 20 মিনিটে সম্পন্ন করতে হবে। এখানে আমি যেটা প্রেজেন্ট করেছি যে 7 মিনিট, এই 7 মিনিট যদি আপনি ঘর্ষণ করেন তাহলে 3 মিনিট ধরে সেটাকে আপনি
চাশনি দিয়ে আলাদা করবেন। আর যদি আপনি 6 মিনিট ধরে ঘর্ষণ করেন তাহলে 4 মিনিট ধরে আপনি আলাদা মানে একত্রিত করবেন। তো এটা দিয়ে আপনি মোট প্রথম 100 গ্রেনের প্রথম অংশে 3 ভাগের প্রথম অংশে আপনার 20 মিনিট যাবে। এই প্রক্রিয়াটাই সেম প্রক্রিয়াটাই আপনাকে কিন্তু অবশিষ্ট দুটি অংশ করতে হবে। এখন অবশিষ্ট দুটি অংশ আপনি কিভাবে করবেন? সেখানেও কি এই মূল উপাদান এখান থেকে নিয়ে এসে এখানে দিবেন? না, আপনি যেটা করবেন, এই যে আপনার প্রস্তুত হলো 20 মিনিট ঘর্ষণের পরে যেটা আপনার প্রস্তুত হলো, এইটাই আপনি এবার এখানে দিয়ে দিবেন। আপনি যখন এখানে দিবেন, দেওয়ার পরে ওইটা ঠিক আগের নিয়মে চাশনিতে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করবেন, যেন সবগুলো একটু মানে সব জায়গায় আপনার যায়। এই নাড়াচাড়া করার পরে সেম প্রক্রিয়ায়, এখানে যে প্রক্রিয়াটা এতক্ষণ বর্ণনা করা হলো, সেম প্রক্রিয়ায় আপনি এখানেও ঘর্ষণ বর্ধন করবেন এবং সেটা দুইবারই করতে হবে। অর্থাৎ এখানে যেমন আপনার দুইবারে 20 মিনিট আপনার ব্যয় হয়েছে, অনুরূপভাবে এই 100 গ্রেনের দ্বিতীয় অংশে মানে 3 ভাগের দ্বিতীয় অংশে আপনার এখানেও মানে 20 মিনিট সময় এখানে ব্যয় হবে। যদি এইটুকু বোঝেন তাহলে আপনি মোটামুটি পরবর্তী ধাপগুলো অনেকটাই বুঝে ফেলেছেন আমি মনে করতে পারি। কারণ এই ঘটনাটারই বারবার পুনরাবৃত্তি আমাদের পরবর্তী অংশগুলোতেও করা হয়েছে। তো যেটা হলো আপনার এবার দ্বিতীয় অংশ প্রস্তুত হলো, বাকি রইল অবশিষ্ট যে 1/3 অংশ, সেটা হচ্ছে এই লাস্টের এই অংশটা। তখন কি করবেন? অনুরূপভাবে ঠিক আগের মতন ঘর্ষণ বর্ধন করে চাচুনিতে আলাদা করে সমস্ত পাউডারটা, অর্থাৎ এই 33 গ্রাম এই 33 গ্রাম টোটাল মিলিয়ে 66.66 গ্রাম আপনি অবশিষ্ট অংশটা এবার এখানে মিশাবেন। মিশানোর পরে একই প্রক্রিয়ায়, অর্থাৎ এই প্রক্রিয়ারই আবারও পুনরাবৃত্তি করতে হবে। করলে এখানে কত সময় ব্যয় হবে? অনুরূপভাবে আবারও 20 মিনিট ব্যয় হবে। অর্থাৎ টোটাল 3টি প্রক্রিয়া আপনার সম্পন্ন করতে 3 × 60 মিনিট আপনার এখানে ব্যয় হবে। 1 ঘন্টা ধরে মূল আমাদের দুগ্ধ শর্করা 300 গ্রেন থেকে 100 গ্রেন, প্রথম 100 গ্রেনে আমাদের ব্যয় হবে 1 ঘন্টা। এরপরে আমাদের কাজটা কি? এরপরে কাজ হচ্ছে আমরা দ্বিতীয় 100 গ্রেনে প্রবেশ করব। তো সেই ক্ষেত্রে অর্গাননে যেটা বলছে যে এই অংশটিকে বলা হচ্ছে 1/100, যেটাকে বলা হয়েছে অর্গাননে 1C পটেন্সি। এটাকে নামকরণ করা হয়েছে 1C পটেন্সি। তো এখন এইখান থেকে আপনি এই যে আপনার দুগ্ধ শর্করা আপনার মানে আপনার তৃতীয় অংশ আপনার কমপ্লিট হয়ে গেল 1 ঘন্টায়, সেম প্রক্রিয়াটা আপনি এবার এসে দ্বিতীয় 100 গ্রেনের সাথে আপনি মিশাবেন। মিশানোর পরে এখানেও আপনি 6 থেকে 7 মিনিট ঘর্ষণ মর্দন করবেন। প্রথমে চাশনিতে একত্রিত করে ঘর্ষণ মর্দন করবেন এবং 3 থেকে 4 মিনিট সেটাকে আপনি আলাদা করবেন। অনুরূপভাবে এখানেও আপনার প্রত্যেকটাতে 20 মিনিট করে, 3টাতে আপনার এখানেও 1 ঘন্টা সময় ব্যয় হবে, যেটা কিনা বলা হচ্ছে 2C পটেন্সি এবং বলা হচ্ছে 1 আপনার 10,000। এটা বলা হচ্ছে যেটা কিসের 1/10,000 বা এখানে 1/100 কিসের? আমাদের যে মূল উপাদান তার, এই যে মূল উপাদান সেটা লিকুইড ফর্মে হতে পারে, সলিড ফর্মে হতে পারে, তার 1/100 পার্ট 1/10,000 পার্ট আমরা এখানে পেয়ে গেলাম। এইটুকুকে বুঝতে আপনাদের কারো কোনো অসুবিধা হয়েছে কিনা? এইটুকুর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারেন, আমি একটু সুযোগ দিচ্ছি। আচ্ছা, যদি না হয়ে থাকে আমরা এই যে আমরা এইখানে যে পার্টটা পেলাম, অর্থাৎ 2C আমরা যে পটেন্সিটা পেলাম, এই পটেন্সিকে অনুরূপ ভাবে আমাদের সর্বশেষ যে 100 গ্রাম আমরা রেখেছিলাম সেখানে মিশাতে হবে। মিশিয়ে অনুরূপ ভাবে এইখানে উল্লেখিত প্রক্রিয়াটা এখানেও আমরা সেই একই প্রক্রিয়া এটা এখানে আমরা কাজটা করব। করলে এখানেও আমাদের 1 ঘন্টা সময় ব্যয় হবে। যে জন্য অ্যাফোরিজমের শুরুতেই বলা হয়েছিল যে 3 ঘন্টা সময় নিয়ে 300 গ্রাম দুগ্ধ শর্করাতে আপনার মূল ভেষজটিকে মিশাতে হবে। এবং তখন এটাকে বলা হচ্ছে 3C পটেন্সি, যেটা কিনা আপনার
1/10 লক্ষ ভাগ, মানে মূল উপাদানের 10 লক্ষ ভাগ এখানে ব্রাশ করছে। জাস্ট মনে মনে ইমাজিন করুন 1 গ্রেন, সেটা আপনার এখানে যখন 300 গ্রেনের সাথে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা আসলে অনুপাতটা তখন এইটাই দাঁড়ায়। তাহলে কত সূক্ষ্ম আমরা পাচ্ছি। তো এখন আমি আসলে এই যে কথাগুলো বললাম, আমি আপনাদের সুবিধার্থে যেটা করেছি এখানে একটু কিছুটা অ্যানিমেশন ইউজ করেছি, যেন আপনারা একটু বুঝতে পারেন, মানে একটা ধাপ বুঝতে পারেন। যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম সেই আলোচনাটাই একটু অ্যানিমেশন আকারে এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আপনার 1/100 পর্যন্ত, অর্থাৎ 1C পটেন্সি যেটা, সেইটা আপনারা যেন একটু বুঝতে পারেন সহজে, সেই জন্য আবার এখানে আমি একটু রিপিট করেছি একটু অ্যানিমেশন দিয়ে, যেন আপনি বুঝতে পারেন। সেটা আপনারা দেখলেই বুঝবেন। অর্থাৎ আপনি প্রথমে আপনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টস গুলো নিচ্ছেন, নিয়ে সেখানে কি করছেন, মূল যে ভেষজ যেটা আপনি শক্তিকরিত করতে চাচ্ছেন তার 1 গ্রেন অথবা 1 ড্রপ আপনি নিচ্ছেন। নেওয়ার পরে যেটা করছেন, সেখানে প্রথম ওই যে 100 গ্রেনের 33.33 গ্রেনের মধ্যে ওটা মিশাচ্ছেন, এবং সেটা আপনি কি করছেন 6 থেকে 7 মিনিট ঘর্ষণ বর্ধন করছেন, এবং 3 থেকে 4 মিনিট 400 মিনিটে আলাদা করছেন। এই প্রক্রিয়াটা আপনি 2বার করছেন, প্রথম 3 ভাগের প্রথম অংশে আর কি। এর পরবর্তীতে কি হচ্ছে, দ্বিতীয় অংশে আপনি অনুরূপভাবে সেম কাজটা করবেন, এবং তৃতীয় অংশে সেম কাজটা করবেন। যেটা করার পরে আমরা পাচ্ছি মূল উপাদানের 1/100 পার্ট। আচ্ছা, এখন আমরা কোন পর্যন্ত গেছিলাম? আমরা কিন্তু 300 গ্রেনে গেছি। 300 গ্রেনে যখন গিয়েছি, তাহলে আমরা সেখানে কি পেয়েছি? আমরা কিন্তু সেখানে পেয়ে গেছি মূল ভেষজের 1/10 লক্ষ ভাগ, 1/10 লক্ষ ভাগের অংশ আমরা কিন্তু পেয়েছি, যেটা কিন্তু 300 গ্রেনের মধ্যে 1 গ্রেন অথবা 1 ড্রপ পরিমাণ মেডিসিন সুন্দরভাবে আমরা ঘর্ষণ বর্ধন করে মিশিয়েছি। এখন এইখান থেকে আমরা আসলে যেটা করতে চাচ্ছি, যে আমরা ওই মাতৃ শক্তিটা প্রস্তুত করতে চাচ্ছি, অর্থাৎ 3C পটেন্সি থেকে আমরা মাতৃশক্তিতে এবার প্রবেশ করব। কিসের মাতৃশক্তি? 50 সহস্রমিক পদ্ধতির মাতৃশক্তি। আসুন সেটা কিভাবে করব আমরা একটু দেখি। এই যে 300 গ্রেন আমাদের হাতে রয়েছে, এই 300 গ্রেন ভেষজ মিশ্রিত দুগ্ধ শর্করা থেকে 1 গ্রেন নিব। 1 গ্রেন নিয়ে কি করব? 1 গ্রেনের সাথে আমরা 100 ফোঁটা অ্যালকোহল আমরা সেখানে মিশাবো, এবং তার সাথে আমরা 400 ফোঁটা ডিস্টিল ওয়াটার মিশাবো। আপনারা কি কেউ আমাকে একটু বলে সহযোগিতা করবেন যে তাহলে আমাদের মূল দ্রবণটা কত ফোঁটার হলো? কেউ একজন একটু বলে সহযোগিতা করবেন কিনা? 500 ফোঁটা 500 ফোঁটা 500 ফোঁটা, থ্যাংক ইউ। তো 500 ফোঁটা, অর্থাৎ এখানে আপনার মানে টোটাল আমাদের যে অনুপাতটা থাকবে এই যে মানে মাতৃশক্তির, সেই ক্ষেত্রে 400 মানে 1:4, আপনার আরএস এবং ডিস্টিল ওয়াটারের অনুপাত থাকবে 1:4। এই অনুপাতে আমরা একটা মিশাবো, অর্থাৎ 100 ফোঁটা অ্যালকোহল এবং 400 ফোঁটা ডিস্টিল ওয়াটার। এইটা আমরা যখন মিশাবো, এই মিশানোর পরে এটা কিন্তু আমাদের যেটা হচ্ছে যে মাতৃশক্তি। এখন মাতৃশক্তি আমরা যে পেলাম, এই মাতৃশক্তি থেকে এবার আমরা আসলে প্রথম ধাপে প্রবেশ করতে চলেছি, অর্থাৎ আমরা LM1 পটেন্সি বা 0/1 পটেন্সিতে আমরা এখন কিভাবে তৈরি করব, বা M/1, সেটা আমরা এখন দেখব। এখন এই যে মাতৃশক্তি পেলাম, মাতৃশক্তি থেকে কি করব? সেখান থেকে মাত্র 1 ড্রপ মাতৃশক্তি নিব। 1 ড্রপ মাতৃশক্তি নিয়ে এই মাতৃশক্তিটা আমরা একটা শিশিতে নিব। কেমন শিশিতে নিব? যে আপনার একটা শিশিতে নিব, এবং সেখানে কি করব? 100 ফোঁটা আরএস আমরা মিশাবো। এর সাথে কি করতে হবে আমাদের? অর্থাৎ 1 ড্রপ মাতৃশক্তির ভেষজ এবং আমাদের 100 ড্রপ অ্যালকোহল, এইটাকে নেওয়ার পরে আমরা 100 বার সজোরে ঝাঁকি দিব। এই যে সজোরে ঝাঁকি দিব, কিসের পরে দিব? এইটাই কিন্তু আমাদের আর একটা যে উপাদান ছিল, যে সম্প্রসারণশীল কোনো বস্তু, যেটা কিনা বলা হচ্ছে চামড়া বাধাইকৃত কোনো বই, তারপরে সজোরে ঝাঁকি দিতে হবে। এই ঝাঁকি দিলে আমাদের যেটা প্রস্তুত হলো, এই শিশিতে যেটা প্রস্তুত হলো, সেটাই হচ্ছে আমাদের প্রথম ক্রম, অর্থাৎ LM1 পটেন্সি, 50 শতমিক পদ্ধতির LM1 পটেন্সি। এটা কিন্তু লিকুইড ফর্মে, লক্ষ্য রাখবেন, যেটা হচ্ছে এটা কিন্তু লিকুইড ফর্মে।
তাহলে আমরা Lm2 পটেন্সি কিভাবে করব, এবং আমরা এটা করার পরে আমরা কিন্তু এটা লেভেল দিব, আমরা এটাতে কিন্তু লেভেল দিব যে না আমাদের এটা এই শিশিটা হচ্ছে আমাদের Lm1 পটেন্সি, এটা হচ্ছে লিকুইড ফর্ম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব Lm2 পটেন্সি প্রস্তুতের জন্য সেই প্রস্তুতিটা আমরা এখন নিচ্ছি Lm1 থেকে Lm2। সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখানে এই যে 1 ড্রপ অফ কিউ না, এটা আসলে আপনার আসবে 1 ড্রপ অফ Lm1। ঠিক আছে, এখানে আমার এডিটিং এ কোনো ভুল হয়েছে আর কি। তো এখানে আমরা কি করব, এই যে Lm1 পটেন্সি আমরা নিলাম, Lm1 পটেন্সিটাকে আবারও অনুরূপ একটা কাঁচা শিশিতে নিব, এবং কেমন কাঁচা শিশিতে নিব এখানে একটা জিনিস উল্লেখ বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যা করেছি সব লিকুইড ফর্মে আমাদের হাতে আসছে। এখন এইটা যখন আমরা Lm2 পটেন্সিতে যেতে চাই, প্রস্তুত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের গ্লোবেলস থেকে কিন্তু ওটা প্রস্তুত করতে হবে। এখন গ্লোবেলস কিভাবে প্রস্তুত করব, তাহলে Lm1 পটেন্সির মেডিসিনটা আপনার গ্লোবেলসে সিক্ত করতে হবে, যেন ওখান থেকে আমরা Lm2 তৈরি করতে পারি। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা যে গ্লোবিউলস ইউজ করব সেটা কেমন, সেটা আমাদের অর্গাননে উল্লেখ করেছেন স্যার যে 100টি গ্লোবিউলস 1 গ্রেন হবে, এরকম সাইজের 500টা গ্লোবিউলস নিতে হবে আমাদের। এবং সেখানে এই যে 1 ড্রপ আপনার এটা যে কিউ, এটা আসলে কি নয়, এটা হচ্ছে Lm1। Lm1 এর যে আমরা যে পটেন্সি তৈরি করলাম লিকুইড ফর্ম, ওখান থেকে 1 ড্রপ দিতে হবে। কোথায় দিতে হবে, আপনার এই 500টা গ্লোবিউলসে। এই 500টা গ্লোবিউলসের বৈশিষ্ট্যটা কি, এই 500টা গ্লোবিউলসের বৈশিষ্ট্যটা হচ্ছে এদের সাইজটা বা এদের পরিমাণটা আর কি নির্ণয় করা হয়েছে এভাবে যে এদের প্রত্যেকটারই 100টি গ্লোবিউলস যদি একত্রিত করা হয় তাহলে 1 গ্রেন পরিমাণ ওজন হবে। তাহলে এই সাইজের গ্লোবিউলস নিতে হবে 500টা, কারণ স্যার দেখেছেন যে এরকম সাইজের গ্লোবিউলস যদি আপনি নেন তাহলে এই 500টা গ্লোবিউলস সিক্ত করতেই আপনার মাত্র 1 ড্রপ হলেই যথেষ্ট। তো স্যার এখানে সেটাই বলছেন যে আপনারা 1 ড্রপ নেবেন, নেওয়ার পরে এটা আপনি 500টি গ্লোবিউলস, ওই সাইজের 500টি গ্লোবিউলস এটা আপনি মিশাবেন। মিশালে যেটা হচ্ছে আপনার এটা প্রস্তুত হলো কি Lm1 পটেন্সি গ্লোবিউলস ফর্মে। এইবার গ্লোবিউলস ফর্ম থেকে আপনাকে আসতে হবে Lm2 তে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়াটা স্যার উল্লেখ করেছেন যে আমাদের এই যে গ্লোবিউলস এর আমাদের Lm1 পেলাম, এখান থেকে একটা মাত্র পিল নিতে হবে, একটা মাত্র পিল নিতে হবে। কি করতে হবে, একটা মাত্র পিল নিয়ে কোথায় দিতে হবে, আরেকটা শিশিতে সেটা নিতে হবে। নিতে হবে কিসের সাথে, প্রথমে আমরা একটা মাত্র পিল নিব, পিলটা নিব কিসে, একটা কাঁচের শিশিতে। সেখানে কি করব, মাত্র 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার দিব। লক্ষ্য করুন, একটা পিল একটা ডিস্টিল ওয়াটার, এই 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার, এটা দিয়ে ওটা দ্রবীভূত করতে হবে। 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে ওটা দ্রবীভূত হবে। হওয়ার পরে ওখানে কি করব, 100 ফোঁটা আমরা আরএস ইউজ করব। তাহলে কি হলো, আমাদের 101 ফোঁটা একটা দ্রবণ আমরা পেলাম, যার ভিতরে আমাদের কি আছে, Lm1 পটেন্সির একটা পিল আছে। এই এই যে আমাদের দ্রবণটা আসলো, এটাকে আবার সজোরে আমাদের 100টা ঝাঁকি দিতে হবে। দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের Lm2 পটেন্সি। তাহলে আমরা এই যে Lm2 পটেন্সি পেলাম, বলুন তো Lm2 পটেন্সি এটা কি আমরা লিকুইড ফর্মে পেলাম নাকি গ্লোবিউলস ফর্মে পেলাম? লিকুইড ফরম্যাট। লিকুইড ফর্মে পেলাম, থ্যাংক ইউ। তো এটা ছিল মূলত আমাদের মূল আলোচনা। এখন এই পর্যন্ত এসে আমি আর যাইনি, কেন যাইনি, কারণ এই প্রক্রিয়া, এই যে Lm2 পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তীতে উচ্চতর শক্তিগুলো ঠিক একই প্রক্রিয়া আমাদেরকে কিন্তু আগাতে হবে। তো এইভাবে করে আমরা আগাবো, যেটা আমাদের অর্গাননে হয়তো আপনার 29-এ একটা আলাদাভাবে বলছিল। এটা ছিল আসলে আমাদের 50 সস্তমিক ওষুধ আমরা যে কিভাবে প্রস্তুত করে থাকি এবং আমাদের এটার যে প্রক্রিয়াটা, এই টোটাল বিষয়টাই আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি।